সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রের নাম পরিবর্তনের যে সুপারিশ করেছে তাতে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশের সঙ্গে একমত পোষণ করেছে দলটি। একই সাথে বিএনপির মতামতের সঙ্গে এনসিপির মতামতের বেশ কিছু মৌলিক পার্থক্য দেখা গেছে। যেমন বিএনপি সংবিধানের মূলনীতির বদল চায় না, কিন্তু এনসিপি চায়। বিএনপি সংসদের মেয়াদ 5 বছর বহাল রাখার পক্ষে আর এনসিপি সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী 4 বছর করার পক্ষে। এছাড়া একই ব্যক্তি দলের প্রধান ও সংসদ নেতা না হওয়ার সুপারিশে বিএনপি ভিন্ন মত জানিয়েছে। এক্ষেত্রে এনসিপির মত আলাদা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কমিশন সুপারিশ করেছে সংসদের নিম্নকক্ষে একজন এমপি, একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলের প্রধান এগুলো যে কোনো একটির বেশি পদে থাকতে পারবেন না। এ বিষয়ে এনসিপির মত হচ্ছে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান নন, মন্ত্রীদের মধ্যে ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস হিসেবে বিবেচিত হবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের 3টি অঙ্গের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নামে একটি জাতীয় প্রতিষ্ঠানের সুপারিশ করেছে সংস্কার কমিশন। সুপারিশ অনুযায়ী সংসদ ভেঙে গেলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শপথ না নেওয়া পর্যন্ত এনসিসি সদস্যরা বহাল থাকবেন। এই দুই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করলেও প্রধান নির্বাচন কমিশনার সহ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য এনসিসির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নাম পাঠানোর সুপারিশের বিষয়ে এনসিপি বলেছে এনসিসির সদস্যদের 2/3 ভোটে এসব নিয়োগ দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবের সঙ্গে একমত হয়ে এনসিপি বলছে এনসিসি নির্বাচনকালীন সরকার হিসেবে ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রপতি ও আগের সরকারের প্রধানমন্ত্রী ছাড়া এনসিসির অন্য সদস্যদের থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে। এই সরকারের মেয়াদ 70 থেকে 75 দিন হওয়া যথেষ্ট। এছাড়া এনসিপি তরুণ তরুণী বিবেচিত হওয়ার সর্বোচ্চ বয়সসীমা 35 করার কথা বলেছে, আর একজন প্রার্থীর বয়স কমপক্ষে 23 এবং ভোটাধিকারের বয়স 16 বছর করার পক্ষে মত দিয়েছে।